আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, মুমিন পুরুষ কোনদিন কোন নারীর দিকে, রাস্তাঘাটে বেপরদায় চলা নারীর দিকে তাকাবে, তার হালাল স্ত্রীর দিকে তো অবশ্যই তাকাবে, তবে প্রেমিকার দিকে তাকানো অবশ্যই জায়েজ। না না জায়েজ আছে না? জোরে কোন নাউজুবিল্লাহ। যুবক, প্রেম ভালোবাসা করতেছো, মোবাইলে এমবি তুলে প্রেমিকাকে ভিডিও কলে দেখতেছো, কি জায়েজ না হারাম? জোরে বলেন। যারা এই ধরনের অবৈধ হারাম সম্পর্কের সাথে জড়িত, তওবা করে পরিবর্তন হয়ে যাও। কিছু কিছু যুবক মোবাইলে সেটিং করে সারা রাত কাটায়। কথা কয় না, কথা কয় না। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। থাক না বলি, যুবক বলে, এরা বলে যুবক, শুনবা তো জোরে বলো, চলবে? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা পানের মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা ঠিক? কিছু হইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে ডাইনি পাশানি, এভাবে চলে যাবি, কখনো ভাবিনি। এরে মজা, আলুর খেতে, জমির খেতে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ কইরা প্রেমিকাকে দামি দামি গিফট দেয়, পরে ওই প্রেমিকা আর দামি গিফট পাইয়া আর টাকা দিয়া কলম কিনা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আর একটা সরকারি চাকরি ধরে পালিয়ে যায়, হারিয়ে যায়। এই ছেলেকে আর বিয়ে করে না, টাইম দেয় না। তখন এই মগা মনের দুঃখে বলে আজ প্রতি রাত জেগে থাকি শেফালির আশায়। তুই জায়গা থাক রে, রাত জায়গা তোর চোখে কালো দাগ পড়বি রে, তাও তোর ভাগ্যে শেফালি জুটবি না, কারণ তোর পদ্ধতি ভুল। বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা জায়েজ নাই। 20 বছর বয়স হয়নি, নাক চিপলে মায়ের দুধ বের হবে, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারে লাখি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। অবশ্য গোবিন্দগঞ্জের ছেলেরা পালায় না, এরা ভালো, পালিয়ে বিয়ে করে পিতা মাতার অবাধ্য হইয়া 3 মাস 6 মাস না যায় তো আর ভালোবাসা জানলা ভেঙে বলে যায়। মনে রাখবা, স্বার্থের দুনিয়াতে এগুলো আবেগ দিয়ে জীবন চলে না। কি মনে করতেছ? স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। কথা কয় না কেন? স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। কথা বলে ঠিক কিনা? মনে রাখবা, যার যার মুখে আজকে তোমার বদনাম শুনতেছ, মনে রাখবা একদিন তার তুমি উপকার করেছিলে। যার উপকার করবা ও উল্টো তোমারে ছেড়ে দেবে মাছ দিয়ে। এই জন্য কুকুরকে রুটি খাওয়াইলে, কুকুরকে হাড্ডি খাওয়াইলে তাও রোদ বৃষ্টি ঝড় তুফানে আপনার বাড়ি পাহারা দেবে, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে, গাদ্দারি করবে না। কিন্তু আমরা 2 পাওয়া মানুষ, আশাফুল মাকলুকা, একটু নির্বিষ হয়ে গেলে গাদ্দারি করতে টাইম লাগে না। কথা কি বোঝা গেল?
আল্লাহ হেদায়েত দান করুন। যুবক, পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, অবৈধ কোনো প্রেম ভালোবাসা করে বিয়ে করবা না। কোন কোন আমার কলিজার টুকরা, সোনার টুকরা যুবক হাত তোলো তো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। চাচা আপনি হাত তুললেন না, এই বয়সে রিস্ক নেই না। চাচি জানলে আপনার অবস্থা কি হবে? হ্যাঁ যুবক, আপনি বিয়ে করছেন? এই ভাতিজা বিয়ে করছো? হাত তুলিস না কেমনে? হাত তোলো ভাতিজা, হাত তোলো বাবা, হাত তুলছো না? এ ছেলে ভালো, এ ছেলেগুলো ভালো। দোয়া করি বাবা, তোমাদের ভাগ্যে যেন সুন্দরী বউ পাও। পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করো, মনে থাকবে ইনশাল্লাহ। পিতা মাতার দোয়া আছে যেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে, কল্যাণ আছে, শান্তি আছে। ঠিক আছে, শোনো শোনো, মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করলে ঠকে না, এরা যেতে। আমার ভাই ভুলে গেছেন কি বলছিলেন? ওয়ালিদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবা রে, আল্লাহ বলতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করবেন। আল্লাহ 2 নাম্বার জানায়া দিলেন, গোলাম নামাজ যদি নামাজের মতো হয়, তোমরা যদি সবাই মাথা নত করতে পারো, আমি আল্লাহর কুদরতি কদমে তোমাদের জান মালের নিরাপত্তার গ্যারান্টি আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। তোমাদের নিরাপত্তা আমি আল্লাহ দেব, তোমাদের কোনো ভয় থাকবে না। সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না না? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না না? আজকে আপনি বিকাশের দোকানদার 2 লাখ টাকা নিয়ে গোবিন্দাগঞ্জ থেকে আপনাদের এই কুন্দু খালাসপুর নাকি এই যে গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 2টা বাজে, পকেটে 2 লাখ টাকা, এটা নিয়ে আমি কি ঠিক মতো কুন্দু খালাসপুর যেতে পারবো, নাকি রাস্তার মধ্যে ডাকাই ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো, ভয় আছে না না? কিন্তু সবাই যখন মাথা নত করে রবের গোলামি করবে, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই দেশে কোনোদিন চোরের জন্ম হবে না, ডাকাতের জন্ম হবে না। কথা বলে, যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওখানে চোর হতে পারে? চোর হতে পারে? পারে। আর এই দেশে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। কথা কয় না কেন? বাইতুল মোকাররমের সামনে নিয়ে একটা চোরের হাত চুরি করেছে প্রমাণিত হওয়ার পরে একটা হাতের কবজি যদি খালি কেটে দেন আর বলেন বাংলাদেশে আজ থেকে আইন পাস করা হলো, চোর ধরলে হাত কেটে দাও, সব চোর তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। আমার দেশে নামাজি আছে 5 রকমের। কয় রকমের? কথা কয় না কেন? একটা হলো 5-এর নামাজ, আর একটা 7-এর নামাজ, আর একটা ঠাটের নামাজ, আর একটা খাতের নামাজ, আর একটা হলো ভোটের নামাজ। এলে বলতে গেলে অনেক সময় লাগবে, অত বলার সময় নেই, সংক্ষিপ্ত করে বলতেছি। কষ্ট হয় নাকি? 5-এর নামাজ কারা? যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে। কথা কয় না? নিয়মিত খাঁটি মুমিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা হলো খাঁটি মুমিন। 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয় নিয়ে সঠিকভাবে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কারা কারা আদায় করেন, 2 হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান, এদিক খেয়াল করেন, গভীর মনোযোগ। 5-এর নামাজ যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, 7-এর নামাজ 7 দিন পরে পরে যারা জুমার নামাজ পড়ে, ওই দিন যায় কেন? হুজুরে ভুল ধরার জন্য। মসজিদের টাইস এরকম দেখে, আর হ্যাঁ হুজুর মানুষের বাড়ি খাচ্ছেন আর বয়লারের মতো মোটা হচ্ছে, টাইসের উপরে ময়লা পড়ে আছে, দেখা লাগবে না? কথা কয় না। আপনাদের এলাকা অবশ্য এরকম অভদ্র লোক নাই, কারণ গাইবান্ধার মানুষ আল্লাহর ওলি, এলাকায় খারাপ মানুষের চান্স নেই, সব এক জিন্দা সারগালা। কথা আপনাদের প্রশংসা করতেছি, খুশি হন। বিরক্ত হয়েছেন? এদিক খেয়াল করেন। আচ্ছা, মসজিদের এই যে টাইসের ময়লা পড়ে আছে, এটা কি মোছার দায়িত্ব খালি হুজুরেরই না আরো দুনিয়ার মানুষ আছে? মাত্র 1,500, 2,000, 3,000 টাকা বেতন দেয় মুয়াজ্জিমও কি ঝাড়ি নাই, মানে চাকর পাচ্ছে। অথচ কিয়ামতের ময়দানে এই মুয়াজ্জিমের সম্মান সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এদিক
এদিক এদিক শোনেন শোনেন, রাগ কইরেন না, হাসির ছলে কথাগুলো বললেও একটু দিল দিয়ে অনুধাবন করবেন যে হুজুর বুঝাইতে চাই কি, কথাটা কত দূরে যায়। আল্লাহ রসুল এক জায়গায় একটা মসজিদে নামাজ আদায় করলেন, আদায় করার পরে দেখলেন পাশে একটা কবর। বিশ্বনবী কবরের দিকে তাকা বলতেছেন, আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ কালকে বললেন। এদিক খেয়াল করেন, সাহাবা ইকরাম আমলের প্রতিযোগিতা করতেন। বললেন, নবী গো, এই ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে আমরা জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা আমলের কথা শুনে দৌড়াই। নামাজের ওয়াজ হচ্ছে, আপনি উঠে যান, কি নামাজ 5 ওয়াক্ত ফরজ জানেন না, তো দৌড়াচ্ছেন কে? নামাজের ওয়াজ ভালো লাগে না হুজুর, এর ওয়াজ আমরা বুঝি, তো বোঝেন তো মানেন না কেন? এদেশের মানুষ আমরা জানি শুনি মানি, জানি শুনি মানি না। সুদ খাওয়া হালাল না হারাম, তারপরে খাই, মজা লাগে, টাকায় টাকা বাড়ে, তোর পাপও বাড়তেছে বেটা, কথা কয় না। টাকায় টাকা বাড়ে, অপেক্ষা কর, অপেক্ষা কর, তোর পাপও বাড়তেছে, জাহান্নামে যায় এমন কায়দায় পিটাবে, তখন টের পাবি। হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। কথা ক্লিয়ার? সুদ খায়, পাক্কা সুদ খোর, লজ্জা লাগে না? আপন মায়ের সাথে জিনা করা, তাও শোনে আলেমদের মুখে যে যে সুদ খাইলো, আপন মায়ের সাথে কি করলো, তাও খায়। এর চাইতে লজ্জার কথা আর কি হতে পারে? ওইটা না খা, পায়খানা খা, কাঁচা পায়খানা খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। তো এটা মজা লাগে, ওইটা মজা লাগে না? খান, প্রতিদিন 2 কেজি করে খান। যার ভিতরে বিন্দু পরিমাণে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন সুদ খাইতে পারে না। আপনি সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া হাত তুলে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর হাত থেকে সুদের গন্ধ আছে, তোর মতো সুদ করে দোয়া আমি আল্লাহ কবুল করব না। সুদ খায় তসবিহ ঠেলতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনছে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের বাগানে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ কর, এজন্য খালি সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ। কিন্তু ও তো জানে না যে সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া ওইটা দিয়ে একবার সুবহানাল্লাহকে 33 কোটি বার সুবহানাল্লাহ পড়লেও জান্নাতে বাগানে গাছ তো দূরের কথা, তোমার নামে একটা পাতাও লাগাবে না দুলা ভাই, পাতাও। অনেক মনে মনে ভাবতেছে হুজুর খুব খারাপ। আমি আপনাদের ভাই, আমি চাই আপনারা জান্নাতে যান, আমি চাই আপনারা গুনাহমুক্ত জীবন যাপন করেন, আমি চাই আপনি সুদ ঘুষ ছেড়ে আল্লাহর প্রিয় গোলাম হন। এটা আমার চাওয়া, আমার অন্তরের চাওয়া। আমি আপনাদের ভাই, আসেন পা বাড়ায় দেন, আমি আপনার পা ধরে বলি, আল্লাহর রাস্তায় সুদ খাই না, আল্লাহর রাস্তায় সুদ খাই না, সুদ ছেড়ে দেন। আল্লাহর রাস্তায় ঘুষ খাইন না, আল্লাহর রাস্তায় হারাম খাইন না, দুধে পানি মিশাবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না, প্রতিবেশীকে গালি দেবেন না, ভাই বোনের সম্পদ কম দিবেন না, ঠকাবেন না, শরীক ফাঁকি দেবেন না। হাজি হজ করবার যাচ্ছে, ছেলেদেরকে বেশি বেশি ভালো ভালো সম্পত্তি দিয়ে মেয়ের পা ধরে কাঁদে, মা মা জানি মা তোমরা ভাগে 2 বিঘা পাইবা, আমি যাবার আগে বেশি না 5 শতক করে দিচ্ছি, আর খানায় কাবার গিলাপ ধরে তোমাদের জন্য দোয়া করবো মা, আল্লাহ জান রুই মাছের কাল্লা, ইলিশ মাছের কাল্লা আর দুধের ভাত দিয়ে তোর ভাগ্যের দিন যায় মা। এই হাজি, হজ করার আগে মেয়ের হকটা বুঝে দিয়া হজ করতে যা, তাছাড়া তোমার হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। কথা কয় না কেন? মেয়েকে ঠকাইয়া এক ছেলেকে বেশি আর এক ছেলেকে কম, এক মেয়েকে বেশি আর এক মেয়েকে কম, বাটপারি করে 2 নাম্বারি করে 6 নাম্বারি করে পাহাড় সমান করে হজে যাচ্ছি, সব সাফ করে আনবো, অত সহজ। হজ করে আসে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, আমার বাড়ির ধার দিয়ে আমি যেতে দেব না বলে, হ্যাঁ কথা কয় না। হাজি মানুষ হজ করে যাচ্ছে, সকালবেলা ভোরে কোদাল নিয়ে জমি যাচ্ছে, কে কেন আলগুলো বেকা হচ্ছে, সোজা করে দিয়ে আসি, এমন কায়দায় আল কাটে মনে একটা ফুলসিরাত বানাচ্ছে, কি বলে হাজি
এক বিঘা জমি যদি কেউ দখল করে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন বেরি মানে আল্লাহ গলায় ঝুলে দিবে, তো তোর লাগে কত নেই। কথা কয় না কেন? কি কথা ক্লিয়ার? আর জীবনে দাওয়াত দিবেন না। দেখতেছেন মানুষ ছোট, দোকান ছোট, বেচা কিনা খুবই ভালো। দোয়া করেন আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত হক কথা বলার তৌফিক দান করেন। আরে ভাই, আগে তো সুদ মানুষ গোপনে খাইত, গ্রামে গ্রামে মানুষ 2-1 জন খালি গোপনে খাইত, আর এখন গ্রামে গ্রামে সুদের সুমতি হয়েছে। সুদের উপর টাকা নিয়ে সেটার আবার বার্ষিক হালখাতা হয়, সুদের টাকা দিয়ে যান, গরম মিষ্টি নিয়ে যান। হাই রে মুসলমান, আমার মনে হয় আপনাদের এলাকায় জীবনে কেউ সুদ তো খায়নি, শুরু হচ্ছে মনে হয় নাকি? কষ্ট হচ্ছে? ও সমস্যা নেই। এদিক খেয়াল করেন, ফাসলি রব্বিকা, সালাত হবে কার জন্য? করবেন তো ইনশাআল্লাহ। তাহলে 7 দিন পর পরে যারা জুমার নামাজ পড়ে এরা হলো 7-এর নামাজি। কথা কনে? এদিক এদিক বিশ্বনবী কি বললেন জানেন? ওই কবর দেখে বলেন, আমার সাহাবীরা, যে ব্যক্তি এই কবরে শায়িত, এই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর ঘরটা সবসময় ঝাড়ু দিত, পরিষ্কার রাখতো, এই জন্য আল্লাহ খুশি হয়ে ওকে জান্নাত দিয়েছে। তাহলে মসজিদ ঝাড়ু দেওয়া কি খালি ইমামের কাজ, মুয়াজ্জিনের কাজ? মাঝে মাঝে মসজিদটা ঝাড় দেন। আপনি যতই সম্পদওয়ালা টাকাওয়ালা হন, মাঝে মাঝে মসজিদটা পরিষ্কার করেন, দেখবেন ভিতরের অহংকার কমে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর ওইদিকে জানা যায়, ফাসলি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। আর এদিক 2 নম্বর ওয়ানহার, মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। এদিক খেয়াল করেন, খালি গরু ছাগল কুরবানি করার নামই কুরবানি নয়, নিজের জান মাল সব কিছু কুরবানি করতে হবে। কার জন্য? কুরবানি করা মানে ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। কথাকে বোঝা যায়? এদিক আমরা কি করি, একটা গরু কিনি, 7 জন ভাগে, 3 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 4 জন ঠেলে। এমন একটা বয়স্ক গরু কেনে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, একেবারে শরীরের হাড় সব দেখা যায়। কয় হুজুর, উপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে। কুরবানির দিনে স্থান পর্যন্ত, কুরবানির স্থান পর্যন্ত হাতে দেওয়ার শক্তি না, কলুত করে নিয়ে যান, খালি কোনো মতো জবাই করে ওই হাড় হাড্ডি বেটে নিচ্ছেন। ওই যে গোস্ত, যেটা বয়স বেশি হয়, টান দিবেন এর থেকে গোবিন্দগঞ্জ যাবেন, ছাড়া দিবেন, আবার এখন তো খালাস পড়ে আসবে। কথা ঠিক খেলবে। এই জন্য ভাই, গরু যদি জবাই করেন, কেমন গরু? তার সুরুন্নাদিন, চমৎকার একটা গাবি, আকর্ষণীয়, পুষ্ট মোটা তাজা সুন্দর দেখা। কথা বলে ঠিক কিনা? আপনি যদি একটা 20,000 একটা ছাগলও দেন, নিয়ত যদি সহি হয়, যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? 1 নাম্বার নিয়ত সহি যে কুরবানি আল্লাহর জন্য। আমি কুরবানি দিতেছি কার জন্য? আল্লাহ। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে গোস্ত খাইবে, তাকে থাকবে মানুষের বাড়ির দিকে। না, সুদের টাকা নিয়ে হলে দেব, কিস্তি তুলে হলেও দেব, কুরবানি হবে। অনেকে ভাবে কুরবানি না দিলে নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান, এই আশায় কুরবানি দেন। কুরবানি না দিলে গ্রামের লোক কৃপণ বলবে, এই আশায় কুরবানি দেয়। এরকম আছে না? নাই। এইরকম নিয়তে কুরবানি দেবে যারা, তাদের কুরবানি হবে। কুরবানি একমাত্র আল্লাহ। আরো জোরে, কার জন্য? তাহলে 1 নাম্বার নিয়ত সহি যে আমি কুরবানি দিতেছি আল্লাহর জন্য, সেটা ছাগল হোক, গরু হোক, সামর্থ্য অনুযায়ী আমি দেব ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো দাম্ভিকতা থাকবে না। কেউ আবার টাকা বেশি আছে, 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি নিয়ে আসে, রাস্তার মোড়ে ফুল টুল দিয়ে মালা টালা দিয়ে বাঁধে রাখে। কয় কার কুরবানি? কয় তালুকদার। কত? কয় 5 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ, হ্যাঁ, আমি গোবিন্দগঞ্জের সবার মাথা চুষে খাই, আমি সেই মানুষ। কথা কয় না? এই যে পেছনের রান দেখা যায়, 1 রানে তো 4 মণ গোস্ত। যে কুরবানি পশু কিনে নিয়েছে, কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে। কথা কয় না? অনেক আবার ডিজিটাল পাল্লায় মাপে আবার কত কেজি হলো সেটা দেখে, আবার বলে আল্লাহর জন্যই তো দিছি, কেজি তো হিসাব করলে। তাহলে এখন দেখি ভাগ দিয়ে কয় টাকা করে পড়লো কেজি, তখন থেকে 525 টাকা। যাক, লাভ ভালোই আছে, বাজারের তুলনায় ঠকি নাই, জিতছি। প্রথম গরু কিনবে গেছি, ভালোই তো লাভ করছি। কিভাবে হিসাব নিকাশ করে মনক সান্ত্বনা দেয়, এদের কোরবানি হবে না। ওর কুরবানি না জবাই করে ওর কষাই হওয়া উচিত ছিল।
এ তো বিশাল ব্যবসায়ী। কথা কয় না। কুরবানি আল্লাহর জন্য 600 টাকা কেজি বললো না 900 টাকা কেজি বললো, হিসাব করার দরকার নাই। কথা বলেন। মাপার জন্য একটু ইনসাফ করার জন্য একটু পাল্লায় তোলা হয়, তাই বলে কেজি কত হলো ক্যালকুলেটর দিয়ে হিসাব করুন, ফাজলামি করে। আপনাদের এই রোগ নাই মনে হয় না? গোবিন্দ নাও থাকতে পারে, কারণ এলাকার মানুষের প্রতি আমার অনেক বিশ্বাস। কষ্ট পাইছেন নাকি বাজার? তাহলে কুরবানি হবে কার জন্য? 1 নাম্বার নিয়ত সহিহ। 2 নাম্বার, আপনি যে কুরবানি দেবেন, যেই টাকা দিয়ে পশুটা কিনবেন টাকা হওয়া লাগবে হালাল, ইনকামটা হওয়া লাগবে বৈধ। কোন সুদখোর ঘুষখোর বেনামাজির সাথে ভাগে কুরবানি দিলে কুরবানি হবে। ফতুয়া দেন, ক্লিয়ার কর নাকি আপনার? ও বেনামাজি বেনামাজি আলাদা, সুদখোর ঘুষখোর আলাদা। ঠিক আছে, ওরা আলাদাই খায়, আপনারা যেন ওদের সাথে মিশেন না। ওদের খালি গোস্ত খাওয়া হবে। কি খাওয়া হবে? কারণ হালাল ইনকাম দিয়া পশু ক্রয় করে আল্লাহ রাস্তায় কুরবানি দিতে চাইলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়ত সহিহ, টাকা হালাল, শুড বি হালাল, ইনকামটা বৈধ হওয়া লাগবে। হালাল ইনকামের টাকা দিয়া কুরবানির পশু ক্রয় করা লাগবে। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা কয় না? সকাল 9টায় ঘুম থেকে উঠে ব্রাশ ঠেলতেছে, ফজরও নাই, ঈদের নামাজও নাই, ও বলে কুরবানি দেবে। কথা কয় না? কি মাস্টার সাহেব কথা ঠিক আছে? এগুলো কুরবানি হলো কি? লোক দেখানোর জন্য। তাহলে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আল্লাহর খুশির জন্য, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিলি, কয় টাকা দিয়ে কি দিলি, আমি আল্লাহ ওইটা দেখি না। তোর নিয়ত যদি সহি হয়, 20,000 টাকার ছাগলও যদি দাও, 5,000 টাকাতে যদি একটা ভেড়াও কুরবানি দাও, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে, ও নবী মন খারাপ করবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি। ও নবী, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আপনাকে মহব্বত করার জন্য কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার মহব্বত আর ভালোবাসায় জীবনটা দিতে পর্যন্ত রাজি। জোরে বলেন মারহাবা। আমরা রাসূলের রুহানি সন্তান। আমরা কি সন্তান? পৃথিবীতে 200 কোটি মুসলমান সবাই রাসূলের রুহানি সন্তান। মারহাবা বল। এই জন্য বাজান গো আমার, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দেবে যারা, অবৈধ যারা সন্তান তারা। মক্কা নগরী ওলীদ বিন মুগীরা বিশ্ব নবীকে গালি দিতেছে, ওয়াকাত্ত ভাষায় নবীকে গালি দিতেছে। নবী আমার নীরবে সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, যে আপনাকে গালি দেয় এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মে ঠিক না একটা বাস্টার। কথা কন না? নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ আল্লাহর দুনিয়া কেউ আছে না, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আপনি পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্র কেউ যদি চামচ দিয়ে, যে চামচ দিয়ে আপনারা মিষ্টি খান, এই চামচ দিয়ে যদি ছেঁচা শুরু করে, কি বলবেন? লোকটা পাগল না? আচ্ছা, ধরেন কোনো না কোনো দিন হয়তোবা ওই চামচ দিয়া আটলান্টিক মহাসমুদ্রের পানি ছেঁচতেও যদিও সম্ভব হতে পারে, তারপরেও রসুলের চরিত্র নিয়ে, রসুলের সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। এত দামি নবী পাইছি। সুবহানাল্লাহ বলেন। যে নবীতে 70 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আমরা যত নেতা দেখি মিথ্যা বলতে বলতে নেতার পৃষ্ঠা শেষ। মানে যদি আপনি লেখেন পৃষ্ঠা শেষ হয়, কথা কয় না। আর আমার
নবী 63 বছরে জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি। এমন বিশ্ব রেকর্ড যেই নেতার, সেই নেতাকে নেতা মানতে কারা রাজি হাত তোলেন? লিল্লাহি তাকবীর। নবীকে নেতা মানতে পারবে না যারা, কপাল পোড়া উম্মত তারা। মুসলিম জাতির পিতা ইব্রাহিম, আর এরা বলে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। উপদেষ্টা নাহিদ ইসলামকে আমরা ধন্যবাদ জানাই, সেলুট জানাই। সাহসী যুবক, তরুণ, বাঘের বাচ্চা বলতেছে আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি না। এটা ওনারা বানাইছে। অত নিচে আমার দরকার নেই। বঙ্গবন্ধু এই দেশের জন্য অনেক অবদান রাখতে পারেন। তার অবদান যেগুলো আছে আমরা সেগুলো স্বীকার করছি। কথা বলে ঠিক কিনা? ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছেন, আলহামদুলিল্লাহ। এদেশকে স্বাধীন করার জন্য যে ভাষণ দিয়েছিলেন, যুদ্ধ এদিক খেয়াল করেন, যুদ্ধ করার জন্য মানুষের যে মনোযোগ আকর্ষণ করেছিলেন, মানুষের ভিতরে যে স্পৃহা, স্পিরিট জাগ্রত করার জন্য ভাষণ দিয়েছিলেন। রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই যে ভাষণটা দিয়েছিলেন, এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। কথা কয় না কেন? নেতা হিসেবে ভাষণ কিভাবে দেওয়া লাগে এটা বঙ্গবন্ধু শিখাইছে। এরকম ভাষণ দেওয়ার নেতা কিন্তু নাই। আমরা তাকে বঙ্গবন্ধু মানবো। এদেশের একজন অবদান রেখেছেন, তার জন্য আমরা তাকে স্মরণ করছি। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন তার জিন্দেগির ত্রুটিগুলো মাফ করে দিয়ে, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। কথা বলেন না কেন? কারণ এদিক খেয়াল করেন, কোন মানুষের জন্য দোয়া করতে তো আর বাধা নাই, সেটা যে মানুষই হোক। কথা কয় না কেন? দোয়া আপনি করতে পারেন, সমস্যা নেই। এদিক খেয়াল করেন। কিন্তু বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা মানি না। কারণ আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম। তোমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। মুসলমানের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মুসলিম জাতির পিতা, আর তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। একটা দুইটা নয়, 120টা পরীক্ষা দিয়ে খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। আল্লাহর প্রিয় বন্ধু হয়েছেন। আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনে পড়ছে। কথা কয় না? আল্লাহর খুশির জন্য দেশ ত্যাগ করেছেন। কথা কয় না? আল্লাহর খুশির জন্য সারাকে বিবাহ করেছেন। আল্লাহর খুশির জন্য হাজেরাকে দ্বিতীয় বিবাহ করেছেন। আল্লাহর খুশির জন্য সন্তান ইসমাইল, মা হাজেরা সহ যেখানে খানায় কাবা, নির্জন মরুভূমি, এখানে বনবাসে রেখে চলে গেছেন। মুসলিম জাতির পিতা বললেন, আর জাতির পিতা হওয়া যায় না। মুসলমানের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নবী আমাদের জাতির পিতা, আমরা নবীদের ওয়ারিস। কথা বলে ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরাম হলেন সকল নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এখনই দোয়া না, এখন কে? এই যে শোনেন, কয়েক মিনিট জবাব দেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছে? তাহলে মুসলিম জাতির পিতাকে বঙ্গবন্ধু এদের স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছেন, ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছেন। আমরা তার জন্য দোয়া করব। ভালো যে কাজ করেছেন এর বিনিময়ে যেন আল্লাহ উত্তম যা দেয়। কথা কি ক্লিয়ার? আমাদের ইরশাদ চাচা মারা গেছে, ক্ষমতায় ছিল, বিদ্যুৎ বিল মওকুফ করে দিয়েছিল মসজিদ মাদ্রাসা। রবিবারের ছুটি শুক্রবার করছে। কথা কম? কথা কয় না ভাই? ভালো যা করছে তার জন্য দোয়া, খারাপ যা করছে এর জন্য কি হবে আল্লাহ বিচার করবে। কথা ক্লিয়ার? সামনের দিকে যায়। শোনেন শোনেন, কি বলছিলাম ভুলে গেলেন? কি? না, এদিক খেয়াল করেন। বিশ্ব নবীকে গালি দেবে যারা, নিঃসন্দেহে যারও সন্তান তারা। কথা ক্লিয়ার? আমার ভাইয়েরা, নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য বিশ্ব নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই নবীকে ওলীদ বিন মুগীরা গালি দেয়। আমার আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ হলো পিতৃ পরিচয়হীন জাতের সন্তান।
ওয়ালিদ বিন মুগিরা আরবের মানুষ, নবীকে দেখে বলে এত বড় কথা, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে ফ্যাক্টরির মালিক। মায়ের কাছে যা বলে, মা আমাকে বিশ্ব নবী বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানেন আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মায়ের নাম ছিল ঝর্ণা, বয়স হয়ে গেছে। দেখে বলে বাবা আমার এক পা কবরে চলে গেছে, মিথ্যা বইলা লাভ নাই। আর মনে মনে ভাবতেছি এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন চেনে না। কথা কয় না, বোঝেন না? কিছু ছেলে পেলে টাকার পিছনে এত ছোটে বউ বাচ্চা টাইমই দেয় না। কথা কয়, দেখবেন ছেলে পেলে যখন কিছু ছেলে বউরা গিয়ে বিদেশে যায়, অনেকে আবার ওইদিকে যায় দুষ্ট দেবর যারা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আছি। কথা কয় না? মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এবার যুবকেরা মন খারাপ, হুজুর এতক্ষণ ভালোই ছিল। দুষ্ট যুবক চান্স পাইলে ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না আপনি দুই বাচ্চার মা। এই বদমাইশ ভাবি, এদিক কথা কর না, বিয়ে যদি না হয় ভাবি ডাকিস কার? এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? ভাবি যদি ডিজিটাল ভাবি হয়, বলে তুমি শুধু আমার সৌন্দর্যের প্রশংসা করো, তোমার ভাই তো কিছুই বলে না। ওই ভাইয়ের কি সেই চোখ আছে? আর ভাবি যদি ইমানদার হইতো ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। মুমিন পুরুষ কোনদিন কোন নারীর দিকে, রাস্তাঘাটে ব্যাপারটাই চলে নারীর দিকে তাকাবে? তার হালাল স্ত্রীর দিকে তো অবশ্যই তাকাবে, তবে প্রেমিকার দিকে তাকানো অবশ্যই জায়েজ। না না জায়েজ আছে না? জোরে কর নাউজুবিল্লাহ। যুবক প্রেম ভালোবাসা করতেছো, মোবাইলে এমবি তুলে প্রেমিকাকে ভিডিও কলে দেখতেছো, কি জায়েজ না হারাম? জোরে বলেন। যারা এই ধরনের অবৈধ হারাম সম্পর্কের সাথে জড়িত, তওবা করে পরিবর্তন হয়ে যাও। কিছু কিছু যুবক মোবাইলে চ্যাটিং করে সারা রাত কাটায়। কথা কয় না, কথা কয় না? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। থাক না বলি, যুবক বলে, এরা বলে যুবক, শুনবা তো জোরে বলো, চলবে? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা পানের মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা ঠিক? কিছু হইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে ডাইনি পাশানি, এভাবে চলে যাবি, কখনো ভাবিনি।
বালুর খেতে জমির খেতে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ কইরা প্রেমিকাকে দামি দামি গিফট দেয়, পরে ওই প্রেমিকা আর দামি গিফট পাইয়া আর টাকা দিয়া কলম কিনা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আর একটা সরকারি চাকরি ধরে পালিয়ে যায়, হারিয়ে যায়। এই ছেলেকে আর বিয়ে করে না, টাইম দেয় না। তখন এই মগা মনের দুঃখে বলে, আজ প্রতি রাত জেগে থাকি শেফালির আশায়। তুই জায়গা থাক রে, রাত জায়গা তোর চোখে কালো দাগ পড়বি রে, তাও তোর ভাগ্যে শেফালি জুটবি না, কারণ তোর পদ্ধতি ভুল। বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা জায়েজ নাই। 20 বছর বয়স হয়নি, নাক চিপলে মায়ের দুধ বের হবে। বাড়িতে এসে বলে, আব্বা উত্তর পারে লাখি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। অবশ্য গোবিন্দগঞ্জের ছেলেরা পালায় না, এরা ভালো, পালিয়ে বিয়ে করে। পিতা মাতার অবাধ্য হইয়া 3 মাস 6 মাস না যায় তো আর ভালোবাসা জানলা ভেঙে বলে যায়। মনে রাখবা, স্বার্থের দুনিয়াতে এগুলো আবেগ দিয়ে জীবন চলে না। কি মনে করতেছ? স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। কথা কয় না কেন? স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। কথা বলে ঠিক কিনা? মনে রাখবা, যার যার মুখে আজকে তোমার বদনাম শুনতেছ, মনে রাখবা একদিন তার তুমি উপকার করেছিলে। যার উপকার করবা ও উল্টো তোমারে ছেড়ে দেবে মাছ দিয়ে। এই জন্য কুকুরকে রুটি খাওয়াইলে, কুকুরকে হাড্ডি খাওয়াইলে তাও রোদ বৃষ্টি ঝড় তুফানে আপনার বাড়ি পাহারা দেবে, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে, গাদ্দারি করবে না। কিন্তু আমরা 2 পাওয়া মানুষ, আশাফুল মাকলুকা, একটু নির্বিষ হয়ে গেলে গাদ্দারি করতে টাইম লাগে না। কথা কি বোঝা গেল? আল্লাহ হেদায়েত দান করুন। যুবক, পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, অবৈধ কোনো প্রেম ভালোবাসা করে বিয়ে করবা না। কোন কোন আমার কলিজার টুকরা, সোনার টুকরা যুবক, হাত তোলো তো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। চাচা, আপনি হাত তুললেন না, এই বয়সে রিস্ক নেই না। চাচি জানলে আপনার অবস্থা কি হবে? হ্যাঁ, যুবক, আপনি বিয়ে করছেন? এই ভাতিজা বিয়ে করছো? হাত তুলিস না কেমনে? হাত তোলো ভাতিজা, হাত তোলো বাবা, হাত তুলছো না? এ ছেলে ভালো, এ ছেলেগুলো ভালো। দোয়া করি বাবা, তোমাদের ভাগ্যে যেন সুন্দরী বউ পাও। পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করো, মনে থাকবে ইনশাল্লাহ। পিতা মাতার দোয়া আছে যেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে, কল্যাণ আছে, শান্তি আছে। ঠিক আছে, শোনো শোনো, মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করলে ঠকে না, এরা যেতে। আমার ভাই ভুলে গেছেন কি বলছিলেন? ওয়ালিদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। রাত্রি গভীর হচ্ছে, আমি আর মা বোনদেরকে নিয়ে আলোচনা বাড়াইলাম না। মা বোন যারা বসে আছে না, মা, ওই গাইবান্ধার মা বোনেরা শুনে যান, মা, আমি আপনার সন্তানের মতো 4টে আমলে 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা করা। মা বোনেরা নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে মাগরিবের সময়, মাগরিবের সময় হাঁসের বাচ্চা খুঁজবার যায়, মাগরিবের নামাজ নাই। এসার সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। আপনাদের এলাকায় অবশ্য সিরিয়াল নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এলাকার মহিলারা ভালো। ওই আজে বাজে আঁকি পাখি কটকটি ওগুলো থেকে ওদের মাথা বিগড়ে যায়। স্বামীর সাথে ক্রিমিনালি চাল চালে, কিভাবে স্বামীকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা করা যায়, কিভাবে ঘুমের ট্যাবলেট খেলায় শাশুড়িকে মারা যায়, কিভাবে পরকীয়া প্রেম কইরা স্বামীকে কম্বল চাপা দিয়া মারা যায়। টেলিভিশন বাড়িতে রাখছেন, স্টার জলসা, জি বাংলা, চ্যানেল 8, 8, সিআইডি, মিআইডি, এগুলো দেখে ওরা ক্রিমিনালি শেখে, ক্রিমিনালি। এক একটা বউ হয় ষড়যন্ত্র করার পাক্কা ডামি। না না, আপনাদের বইয়ের কথা কইনি, ভারতের মহিলাদের কথা বলছি। এই দেশের মহিলার কথা বলে আমি আর খাবো? আমাদের দেশের মা বোনেরা সব রাবিয়া মুসলিম, সব জান্নাত থেকে পালিয়ে আসছে। আল্লাহ মা বোনদেরকে হেদায়েতের পথে কবুল করুন।
মা বোনেরা, নামাজ কম পড়লেও কিন্তু রোজার বেলা শক্ত, রোজা ছাড়ে না। মাঝে মাঝে ইমামকে বলো, হুজুর এই মাসে নফল রোজা আছে নাকি গো? কথা কয় না। কারণ মাঝে মাঝে অভিমান করে দেখবেন চাচা চাচি ভাত খায় না। যদি বলে নাই সিদ্দিকের মা ভাত খাও, ওই খাবো না, তুমি খাও, তোমার পেটের দড়িয়ে ভরাও। কথা কয় না। মাঝে মাঝে 2-3 দিন রাগ করে খায় না। আমি বলি ভালো, চাল বাজছে। কি বাজছে? চাল বাজছে। কথা কন, রাগ করছেন করেন, সমস্যা নেই। এদিক খেয়াল করেন মা বোনেরা, এদিক নামাজ পড়বেন, রোজা রাখবেন। আর 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন। স্বামী যে আপনার কাছে কত দামি যদি আপনি বুঝতেন, তাহলে স্বামীকে কোনোদিন আসামি বানাইতেন না। কথা কয় না কেন? যেই মহিলা তার স্বামীকে নিজের গোলামের মতো ব্যবহার করে, স্বামীকে গোলাম বানায়, সে হলো গোলামের বউ। কথা কয় না। যে নারী তার স্বামীর ওপরে মানসিক টর্চারিং কইরা স্বামীকে তার কথায় উঠাইয়া বসাইয়া স্বামীকে গোলাম বানায়া রাখে, সে হলো গোলামের বউ। আর যে স্ত্রী বুদ্ধিমান ভাগ্যবতী, সে তার স্বামীকে রাজার মতো, বাদশার মতো সম্মানের আসনে বসাইয়া রাজার রানী হইয়া সংসার করে। আল্লাহ রসুল বলেছেন স্বামীর মর্যাদা কত শোনেন। আমার নবী বলেছেন, মানুষ হয়ে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম পৃথিবীতে থাকতো, প্রত্যেকটা নারীকে আল্লাহ ওয়াদা দিত স্বামীর পায়ে যেন সিজদা দেয়। স্বামীর মর্যাদা কত, দাম কত। আর এরা একটু 19-20 হয়ে গেলে তুচ্ছ তাচ্ছিল্য করে স্বামীর সাথে ব্যবহার করে। ও ভুলে গেছে ওর স্বামী ওর জন্য কত দামি। কথা বলে, ভালো ব্যবহার করো মা বোন, ভালো হয়ে যাও, সোজা হও, বেশি বাড়াবাড়ি করো না, অভাব নাই দুনিয়া। সোজা হয়ে যাও, আদর করবা, যত্ন করবা, রাত লাগবে হাত পা টিপে দিবা, তেল মালিশ করে দিবা, যা যা স্বামী আদর আপ্যায়ন করতে বলবে কোনো তুলুটি রাখবা না। গোসলখানায় ঢোকার আগে লুঙ্গি গামছা রেডি। প্রত্যেকদিন স্বামীর শরীরে সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে শরীর পরিষ্কার করে দিবা, আদর ভালোবাসা দিবা, আদর ভালোবাসা পাবে। বাড়াবাড়ি করবা, খবর আছে। কথা কন। আর স্বামীর সাথে এই খুন ছুটির না মানে স্বামীর চাকর হওয়া না। কিছু কিছু বউ দেখবেন যদি বলে, আবু বকরের মা, অমুকের মা, একটু লঙ্গিটা দাও তো, চাকর আছে, এক লঙ্গি নিয়ে দেওয়ার শক্তি নাই, হাত তুলে পড়ছে, সারাদিন আমি খেটে মরি, তাও মনে হয় চোখে দেখে না। চাইছেন লঙ্গি, মনে হয় 2 মনে আলুর বস্তা চাইছিলেন। কত অপবাদ আছে ভাই, রাগ করেন না। চাচা মন খারাপ করছেন, মন খারাপ করেন না। আবার বিবির সাথে ভালো ব্যবহার করেন। ওই যে 4টে সুন্নত, কয়টা না, আর রাত হচ্ছে, দোয়া করা ভালো। শুনলেন? তাহলে বলি তিনমুখীরা মা কাগে আলোচনা যেটা আছে এটা শেষ করে দিই। 4টা সুন্নত এদিক শুনবেন না, আমল করবেন। সত্যি নিয়ত আছে, তাহলে শোনেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহ রসুল যখন বাহিরে যাইতেন আমার কপালে চুমো খেয়ে বাহিরে যাইতেন। সুবহানাল্লাহ। তার মানে স্ত্রীর কপালে চুমো খেয়ে বাহিরে যাওয়া এটা রসুলের সুন্নত। পারবে? সাহস আছে? কে চাচা কথা করেন না, সাহস আছে? তাই বলে বাচ্চা কাচ্চা বড় হয়েছে, ওদের সামনে আবার সন্তান যখন দুধের শিশু থাকে ওই সময় ওই সন্তানের সামনে বউকে আদর করা যায়, জায়েজ আছে। কিন্তু সন্তান যখন একটু চলাফেরা বয়স হবে, কথা বলবে, ওইরকম বাচ্চার সামনে বউকে আদর করা জায়েজ নাই। কারণ ওই বাচ্চা কিছু না হোক বাইরে যা বলবে, আব্বা তাই মাস্ক চাপে ধরছে। সাবধান, সতর্ক, সভ্যতা, ভদ্রতা বজায় রাখা লাগবে। কথা ঠিক কিনা? এরপরে আম্মাজান আয়েশা আরো বলেন, আল্লাহ রসুল যখন বাইরে থেকে ঘরে ফিরতেন কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বল। আম্মা জানারা যেই খাবার পছন্দ করতেন রসুল মাঝে মাঝে সেই খাবার নিয়ে আসতেন। এই জন্য বিবি যে খাবারটা, যেই ফলটা, যেই বিস্কুট, যে কেক, যেটা আপনার বিবি পছন্দ করে, সেটা বাদাম ভাজা হোক তাও সমস্যা নেই, কাঁচা বাদাম। আপনার বউ বাদাম খাইতেও ভালোবাসে, ওইটাও নিয়ে যাবেন, নিয়ে যা বিবির হাতে দিবেন। মাঝে মাঝে বিবির পছন্দের খাবার নিয়ে যা হাতটা লুকে রাখবেন এই পিঠের পাশে, বলবেন বলো তো আজকে কি নিয়ে আসছি।
একটু রসিকতা করবেন, যখন বলতে পারবেন না তখন বলে এই যে, বউ খুশি হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? আমি এই ওয়াজ করছি জয়পুরহাটে, এক যুবক বলতেছে হুজুর আমি যে বাইরে পেন্সিল খাই, বলছেন এক বোতল আনবো। আমি বলছি এই পাগলা, হালাল খাবার, হালাল হালাল, কথা কয় না কে? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের আম্মা জান আয়েশা আরো বলেন, বিশ্ব নবীজি আম্মা জানের রানের উপরে মাথা রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করতে। আম্মা জান আয়েশার রানের উপরে মাথা রেখে নবী কোরআন পড়তেন। আপনার স্ত্রী নাই, কথা কন, একদিন অন্তত রানের উপরে মাথা রেখে এই সুন্নত একদিন আমল করেন, যেই সূরা পারেন পড়েন, কিছু না পারলে আজকের কাউসারটা পড়েন, পারবেন? আচ্ছা, স্ত্রীর সাথে যদি এরকম আপনার ব্যবহার হয়, বলেন তো আপনাদের ঝগড়া হবে? আরো কত খুনসুটি আছে জানেন? আহা, রসুলের ঘরে অভাব অনাটন ছিল, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ। দামি আসবাবপত্র ছিল না, দামি ফার্নিচার ছিল না। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী আমাদেরকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আমরা দুনিয়ার কোনো অভাব কখনো আমাদের কাছে অভাব মনে হইতো না। আম্মা জান গিলাসে যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন, আল্লাহ রসুল গিলাসটা ঘোরাইয়া ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন। সুবহানাল্লাহ। কালকে বললেন আম্মা জান গোশত খাইয়া প্লেটে রাখছে, আম্মা জানের রেখে দেওয়া অর্ধেক খাইছে, অর্ধেকটা এটো করা গোশতটা রসুল নিয়ে খাইতেন। সুবহানাল্লাহ। আম্মা জান হাত চেপায়ে রাখছে, রসুল ওইটা নিয়ে খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। কি মোহাব্বত, কি ভালোবাসা! বিশ্বনবীর ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ, কি ভালোবাসা, কি রোমান্টিকতা! আজকে আমরা নভেল নাটক পড়ি, সিনেমা দেখি ভালোবাসা শেখার জন্য, নাটক দেখি, আর আলেমদের এই কথাগুলো ভালো লাগে না। কথা বলেন না কেন? কে এরকম ব্যবহার বিবির সাথে করবেন তো ইনশাল্লাহ? যে স্বামী স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমলনামায় আল্লাহ সেই সব লিখে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমলগুলো করবেন, পারবেন তো ইনশাল্লাহ? মা বোন যারা বসে আছেন, মা শোনেন, আপনাদের উদ্দেশ্যে বলে গেলাম, মা খবরদার স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, স্বামীকে ভালোবাসা দিয়ে মাথায় তুলে রাখবেন, স্বামীকে সম্মান করবেন, স্বামীকে সম্মান দিলে আপনিও সম্মান পাবেন। আর 4 নাম্বার, খবরদার ফরজ পর্দা ছাড়বেন না। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। তাহলে নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, কথা বলেন না কেন, পর্দা করাটাও তেমনি ফরজ। নারীর জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। বেপর্দায় বাইরে যাওয়ার কোনো চান্স নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য মা বোন যারা বসে আছেন, মা যে সমস্ত ভদ্র ফ্যামিলির মা বোনের আলোচনা শুনতেছেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না। সেই নারী বোরকা বাদ দিয়া বিউটি পার্লারের সাজ দিয়া উল্টা পাল্টা পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, এই নারীদের পর্দা দেখে বোঝা যায় এদের স্বভাব চরিত্র ভালো না। এই দিক পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজির হবে। পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার, মর্যাদার বিষয়। আল্লাহ আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন। ঝর্ণা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বুঝতো, টাকা বুঝতো, আমারে বুঝতো না। তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর জন্ম তোর বাপ দেয় না, তোর চাচাই দিয়েছে। এই জন্য ওলীদ বিন মুগিরা নবীকে গালি দিয়েছিল। ফ্রান্সের লোকেরা নবীজিকে গালি দিল। 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা হলো, ফ্রান্সের লোকেরা কেন নবীজিকে গালি দেয়। এইবার গবেষণায় বের হয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এই জন্য ওরা কার্টুন প্রদর্শন করত। 200 কোটি মুসলমান আন্দোলন করলো, এ ফ্রান্সের জালেমেরা, আর যদি রসুলের কার্টুন প্রদর্শন করো, আমার নবী কি দেখতে কার্টুনের মতো?
নবীর চাইতে সুন্দর মানুষ দুনিয়াতে আর কেউ আছে? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর কার্টুন বানায়া প্রদর্শন করছে যারা, নিঃসন্দেহে অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। আমার নবীজিকে ভারতে গালি দিয়েছে এক পণ্ডিত, এক পুরোহিত। ভারতের মুসলমানরা আন্দোলন করতেছে, এই জন্য মনে রাখবেন, বিশ্ব নবীকে যে কটূক্তি করে বাজে ভাষায় গালি দেবে, ওই নাস্তিক বেঈমানের ফাঁসি চায়। কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, আমার দলকে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে গালি দেবে যারা, ওকে ধইরা ওর বুকের উপরে সইরা জিহ্বা টাং দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। এরপরে বিশ্ব নবীর সম্মানে আঘাত দিয়া কোন নাস্তিক বেঈমানকে কথা বলতে দেয়া হবে না, হবে না, হবে না। নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য প্রয়োজনীয় জীবন দিতে প্রস্তুত কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক নবীজির দুশমন। নবীজির অপমান সইবে না রে মুসলমান। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো কথা বাকি ছিল, আর ওদিকে না যাই। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুনেন, নিজের এলাকার মানুষ থেকে 12টা বলতে 12:30 পর্যন্ত ওয়াজ করলাম। রাগ করছেন? প্রেক্ষাপট আলোকে বর্তমান নিয়ে বিভিন্ন কিছু বলছি, মন খারাপ করছেন? এ ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই, চাচা, আমি আপনার দেশের সওয়াল গো, কথা কয় না কেন? আমি আপনার ভাতিজা। এ যুবক, আমি তোমার ভাই, আমি তোমার বন্ধু, মুরব্বী। জি জি, ঠিক আছে। ইকরামুল ভাই মারা গেছে তো, আর কেউ কিছু বলবেন? বাবা সভাপতি, বাবা দোয়া কিছু বললেন নাই তো? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কুন্দ খালাসপুর কালীতলা আল কোরআন বালক বালিকা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের এই 29তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জিয়াউল ইসলাম মিঠু সাহেবকে কবুল করো। সহসভাপতি জনাব মোহাম্মদ ফারুক মন্ডলকে কবুল করো। প্রধান অতিথি জননেতা জনাব ফারুক কবির আহমেদকে আল্লাহ কবুল করো। বিশেষ অতিথি নূর নবী প্রধানকে কবুল করো। মাসুদুর রহমানকে কবুল করো। নাজির হোসেনকে কবুল করো। আবু আল মাহমুদ চিহ্নকে কবুল করো। আলহাজ তবিবুর রহমানকে কবুল করো। রায়হান ইসলামকে কবুল করো। আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুর রহমান। আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি কবুল করো। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ এনামুল হক, আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা এই মাহফিল পরিচালনা করতে একজন ইকরামুল হক, সে মারা গেছে। আল্লাহ তাআলা তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা যুবকেরা হাত তুলেছে। আল্লাহ তাআলা পর্দা নিশি মা বোনের হাত তুলেছে। মাদ্রাসার তলাবুল ইলম ছাত্ররা শিক্ষকেরা হাত তুলেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, ইয়তীম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ সেই মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করো। সভাপতি বাবাজি 50,000, সহসভাপতি 20,000, কেউ 5,000, 2,000, 1,000, 10, 20, 50, যে যা দান করেছে আল্লাহ কবুল করো। পর্দানিশী মা বোনদেরকে কবুল করো।
অনেক কষ্ট করে আমার মা বোনের আলোচনা শুনেছে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজা ফাতেমার উত্তরসূরি হিসেবে কবুল করে দাও। মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা তোমার দয়া কত বেশি। আল্লাহ মাহফিল শুরু হওয়ার আগেও কমিটির ভাইরা কত টেনশনে ছিল, এই বুঝি বৃষ্টি সব শেষ হয়ে যায়। তোমার কাছে চাইছিলাম দয়া, তুমি দয়া করছো। মালিক সারাটা জীবন এইভাবে আমাদেরকে তুমি দয়া করো। চিরসা জীবন তোমার দয়ায় আমরা এই দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই। তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় না, কোনো উপায় না। তুমি রহমান, তুমি রহিম, তুমি পরম দয়ালু। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহু বায়ান। আল্লাহ আজকের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা কষ্ট করেছেন কবুল করেন। কমিটির ভাইরা যারা কষ্ট করে বগুড়া থেকে আমার বাসায় গিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাদের হায়াত তুমি বাড়ায় দাও। রব্বুল আলামিন আমার প্রাণ প্রিয় গোবিন্দাগঞ্জবাসী, এই থানায় আমার জন্ম। আমি নিজের জেলার কথা কখনো ভুলে যাই না। আমি আমার গাইবান্ধার মানুষকে অনেক ভালোবাসি, যদিও বগুড়ায় থাকি কিন্তু আমার মনটা পড়ে থাকে গাইবান্ধায়। আল্লাহ আমার এলাকার মানুষেরা বড় সহজ সরল। আল্লাহ তাআলা দুনিয়ার ছয় নয় তারা বোঝে না। আল্লাহ তাআলা আমার গাইবান্ধার মানুষদেরকে ইসলামের জন্য কবুল করে না। আল্লাহ এই গাইবান্ধার মানুষকে ইসলামের জন্য কবুল করে না। আল্লাহ তাআলা আল্লাহ জীবনে কোনো দিন যদি আর আমার এই গোবিন্দাগঞ্জবাসীর সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। সূরা কাউসার থেকে যে তাফসীর করেছি বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিও। পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিও। তোমার জন্য কুরবানি করার তৌফিক দিও। আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানির পিয়ালা কিয়ামতের ময়দানে আমাদেরকে পান করার তৌফিক দান করো। তোমার আরশের নিচে ছায়া দান করিও। তোমার দয়ায় রাসূলের সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করিও। আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন যারা, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। এই মাদ্রাসাকে তোমার দরবারে কবুল করো। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদের উপরে সাহায্য নাজিল করো। আল্লাহ বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। আল্লাহ দেশের সকল অশান্তি দূর করে দাও। আল্লাহ দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রের হাত থেকে এদেশের সকল মানুষকে তুমি নিরাপদ জীবন দান করো। আল্লাহ এদেশের নিরাপত্তার জিম্মাদারি তোমার কুদরতি হাতে দিলাম। আল্লাহ এদেশের সকল মানুষের জন্য শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ এদেশের সকল মানুষের জন্য শান্তির ফয়সালা করে। আল্লাহ মিলেমিশে আমাদের বসবাস করার তৌফিক দাও। 53 বছর অনেক মানুষ ক্ষমতায় গেছে, আমরা দেখেছি। আল্লাহ তাআলা কিন্তু এই কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়, চর্মচোখে একবার কোরআনের শাসন আমরা দেখতে চাই। আল্লাহ বাংলাদেশে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ জীবন একটাবার সোনার মুখ্য মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। এইবার হজের নিয়ত করেছি আমি। আল্লাহ তোমার ঘর জিয়ারত করার তৌফিক দিও। আল্লাহ বারবার যাওয়ার সুযোগ করে দিও। আল্লাহ আজকের মাহফিল কবুল করো। এই বৃষ্টিতে ভিজে শরীরের কাপড়গুলো ভিজে গেছে। আরে আমার গাইবান্ধার মানুষেরা কোরআনকে এত ভালোবাসে, তাকায় দেখো না মালিক। ও আল্লাহ আসমান থেকে তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো, তোমার কুদরতি দৃষ্টি দিয়া তাকায় দেখো। আমরা তোমার কাছে কিছুই চাই না, আমরা তোমার কাছে মাফ চাই। আমরা অনেক পাপী, অনেক গুনাহগার, নফসের ধোকায় পড়ে দুনিয়াতে পাহাড় সম পরিমাণ গুনাহ করছি। আল্লাহ একটা একটা করে যদি গুনাহ হিসাব করি, আল্লাহ তালিকা করে শেষ করতে পারবো না, এত গুনাহ করছি। তুমি গাফফার, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। তুমি সাত্তার, আমাদের দোষ গোপন রেখছো। আল্লাহ দয়া করে সব গোপন রেখে কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করো না। আল্লাহ লাঞ্ছনা গঞ্চনার জীবন দিও না, সম্মানের জীবন দিও, জিল্লতের জীবন দিও না। আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর নেক আমলগুলো কবুল করে নাও।
আল্লাহ আমাদের সবাইকে তুমি ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। রব্বানা শ্রীফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। ও দরদের আল্লাহ, ও দরদের আল্লাহ, মাফ করছো এই আশায় হাত নামাইলাম। আল্লাহ যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সেজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর সময়। আল্লাহ আমাদের মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকুল মউত যখন ওই সালদেহের আকৃতির সামনে দাঁড়িয়ে যাবে, ওই সময় দয়ার নবীর চাঁদ মুক্কার দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।